কি করেছি আমি? তুমি আমার জীবনটা কেন শেষ করে দিচ্ছ এইভাবে, সেটার উত্তর দাও আগে। আমি তোমার জীবন শেষ করে দিইনি গরিমা, তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারো না। দ্যাটস ইওর প্রবলেম। আর আমি তো তোমাকে বলেছি এবার সেপারেশন তো নতুন কিছু না, সেপারেটেড হয়ে যায় তাতে কি সমস্যা আছে? দরকার হলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। তোমার আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতে একবারও খারাপ লাগছে না? হ্যাঁ, একটুও খারাপ লাগছে না তোমার? খারাপ লাগলেও তো কিছু করার নেই, যেটা সত্যি সেটা সত্যি। তুমি খুশি নও, ইউর আনহ্যাপি, আর এই অবস্থায় তুমি আমার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে না গরিমা। তাই আমি এই কথাটা বললাম, ইনফ্যাক্ট তুমি আমাকে এই কথাটা বলেছো। তুমি চাইলে কিন্তু আমাদের একটা সুন্দর সংসার হতে পারত। তুমি চাইলে কিন্তু আমাকে সুখী করতে পারতে। হ্যাঁ, হতে পারতো, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমাদের সংসারে রোশনের ছায়া চিরকাল থাকবে। শোনো শোনো, তোমার ছেলে কি কথা বলছে শোনো। বাচ্চা, সবার সামনে এই কথাগুলো বলতে তোমার একটুও লজ্জা করছে না? না, করছে না। আমার তো লজ্জা পাওয়ার কথা না, লজ্জা তো তোমাদের পাওয়ার কথা। একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আর যখন প্রমাণটা পাওয়া গেছে, যখন সত্যিটা পাওয়া গেছে, তখনই কিচ্ছু প্রমাণ হয়নি। পরের দিন দেখো, ওরা ওদের তরফের সাক্ষী দিচ্ছে, আমার তরফের তো সাক্ষী আছে, সেদিন দেখো কি হয়। বাবা প্লিজ আমাকে এসব শেখানোর চেষ্টা করো না। আমি লয়ার না হতে পারি, কিন্তু আমি লয়ারের ছেলে বটে। সাক্ষী কিভাবে হয়, সাক্ষী কিভাবে আসে, সে সব আমার জানা আছে। তা যদি ভেবেই থাকো তাহলে তো সেটা উভয় পক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যদি মিথ্যে সাক্ষী এনে থাকি তাহলে উল্টো দিকেও ওরা মিথ্যে সাক্ষী এনেছে। আমি সাক্ষীর ওপর ভরসা করে সবকিছু বিশ্বাস করছি তা তো নয়। রোশনের মৃত মা চলে যাওয়ার আগে এরকম একটা চিঠি লিখতে পারেন না, সেটা আমি খুব ভালো করে জানতাম। উনি ওরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে ওনার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, ওনাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে, সেই জন্যই উনি এই চিঠিটা লিখেছেন। সেটাই সত্যি, সেটাই স্বাভাবিক। আর ওই চিঠিতে ক্লিয়ারলি মেনশনড আছে যে রোশনাই রঞ্জন প্রসাদের মেয়ে। এবার অঞ্জন প্রসাদ তো রঞ্জন প্রসাদ নয়, তো স্বাভাবিকভাবে রঞ্জন প্রসাদের মেয়েই তো রঞ্জন প্রসাদের মেয়ে। এনিওয়েজ, আমি এইসব তর্কের মধ্যে যেতে চাই না। আমার যা বলার, বাচ্চা তুই তাহলে গরিমাকে আর মন থেকে মেনে নিতে পারছিস না, তাই তো? তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? আমাকে প্লিজ মিসকোট করিস না দাদা ভাই, আমি সেই কথাটা একবারের জন্য বলিনি। আমি শুধু এটুকুই বলেছি যে গরিমা যদি আমার সঙ্গে থাকতে না চায়, গরিমা আমার সঙ্গে যদি আনহ্যাপি হয়, তাহলে ও চলে যেতে পারে। আমি যেটা বলেছি সেটা তোমরা সবাই শুনেছো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।